এর অবস্থা দেখো, কি অবস্থা। সব ট্রলি দেখে সব রেগে যাচ্ছে সবাই, কিন্তু কিছু করার নেই। শীতকালে এটা খুব কমন ব্যাপার, এটা নিতেই হবে, না নিলে হবে না। এই যে এবারে ব্যাগ সব এক এক করে নামানো হচ্ছে। তোমরা যেরমটা জানো আমাদের সব প্রচুর, মানে 10 জনের 10টা ট্রলি হয়েছে আপাতত। তো এইখানে সব রাখা হচ্ছে ট্রলিগুলোকে এক এক করে। এখানে সব হলে এবার আমি ঝটপট করে একটা একটা করে উবের বুক করে নিই। মা রেডি, মা এদিকে দেখো, ঠান্ডায় রেডি হয়ে গেছে। ছোটু হাই করো পাপা, ছোটুও রেডি। এই যে এখানে সব জুতো, দাদাও রেডি হয়ে গেছে, ওদের উবেরটা দাদা রেডি হয়ে গেছে, ওদের উবেরটা আগে বুক করে দিই। হ্যাঁ, আর এই যে আমাদের লাগেজের ফাইনাল হলো এই অবস্থা, ফাইনাল লাগেজ এইটা হয়েছে। এই যে কি বলছে 10 करोड़ का आबादी है, तो ये बैग तो बनता ही है। চলো, ঠাকুর ঘরে সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিয়েছে মা গুছিয়ে। আমরা অন দ্য ওয়েতে একটা চায়ের দোকানে, ও আচ্ছা আচ্ছা, শিটং ঢোকার মুখে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাবো বলে। দেখাচ্ছি, এখান থেকে ভিউ পয়েন্টটা মারাত্মক, খুব সুন্দর। কি দারুণ জায়গাটা, এটা আরো ভালো লাগছে। এই জায়গাটা কি সুন্দর। আমাদের এই লাঞ্চ হয়ে গেছে। এইখানে মানসদা এইখানে কি করছে? পড়ে যাবে হাওয়া দিলে। মানসদা এটা কি করছেন? মানসদাদের ঘর এইদিকে, দাদা মানসদারা। এইটা হচ্ছে এইদিকে মা রয়েছে, মাম ডোনা এরা রয়েছে। হ্যাঁ, এইখানে একটা বাতাবি লেবু গাছ রয়েছে, এই যে বাতাবি লেবু গাছ। এরা এখানে বাতাবি লেবু কেউ খায় না, এখানে এমনি এরকম ভাবে রেখে দিয়েছে। আর এটাকে ফুটবল হিসাবে ইউজ করে, ওরা ফুটবলের মতো খেলে এই বাতাবি লেবু নিয়ে। আর ইভানও সেই বাতাবি লেবু নিয়ে ফুটবল খেলছে। আর এইদিকে সবাই খেয়ে দিয়ে উঠে, ঠান্ডা খুব বেশি নেই, ঠান্ডা মোটামুটি ঠান্ডা রয়েছে, কলকাতার মতনই ঠান্ডা। এইটা দীপ দীপ আগে ধর ওকে, ওইদিকে দিবি না। এই দিক থেকে ভিউ পয়েন্টটা দেখাই, এই ভিউটা দেখাই এই দিক থেকে। কি বিউটিফুল জায়গা, দারুণ জায়গা, কি সুন্দর জায়গা। এই জায়গাটা থেকে মানে আমরা এতবার এসছি এইরকম, মানে কি এটা হোমস্টে, হোটেল না, হোটেল বা হোমস্টে থেকে এত সুন্দর ভিউ আমরা কোনো জায়গাতে পাইনি। কি সুন্দর। এই যে এখানে এরা বাতাবি লেবু নিয়ে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। এই চলে যাচ্ছে ফাইনালি। সবাই মিলে খুব এনজয় করছে। এদিকে মানসদা দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে মারা রয়েছে, ওইখানে বনফায়ার করা হয়েছে। এই যে হ্যাঁ, মুখে যাচ্ছে। ইভান ওইদিকে বসে রয়েছে।
ইভান, ছোট্ট ইভান নাচছে, ছোট্ট ইভান নাচছে। ইভান গুড মর্নিং এভরিওয়ান। এখন 6টা বাজে উঠেছি, একটুখানি যেহেতু মানে সকালবেলাটা উঠি ওই 5:30টার সময়, তো ঘুমটা এই সময় অটোমেটিক্যালি ভেঙে যায়। তো উঠেছি, উঠে এবার আমরা একটুখানি মর্নিং ওয়াকে যাব। এখানে একটা সামনে মোনাস্ট্রি রয়েছে, তো দ্বীপে উঠেছে, মর্নিং ওয়াকে যাব। দাদা আসছে, দাদা উঠে গেছে, অমিতদা মানুষদা সবাই উঠে গেছে, তো ওরাও আসছে। এখান থেকে একটু মর্নিং ওয়াক করবো, মোনাস্ট্রিটায় যাব, আবার ঘুরে চলে আসবো। তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো সাইট সিইং করে তারপরে ব্যাক করব। দেখাচ্ছি সকালবেলার ভিউটা। এই হচ্ছে সকালবেলার ভিউ। ভাই এটা হচ্ছে আমাদের হোমস্টে, লিটল হিল হোমস্টে। ওপরে আমরা রয়েছি এই দুটো ঘরে, একটা ঘরে আমি আর সৌমি, একটা ঘরে দীপ আর বাবা। এই নিচের ঘরে একটা ঘরে মানসদা, দাদা আর অমিতদা, আর একটা ঘরে দিদি, মাতুদি আর ইভান রয়েছে। আর ওইদিকে কালকে যেটা দেখাচ্ছিলাম, ওইদিকে মা আর মাম, ডোনা ওরা রয়েছে ওইদিকে। খুব সুন্দর সকালবেলার ভিউটা। এখন ঠান্ডা মোটামুটি মানে আছে, কত এখন হবে, হয়তো 8-8 এরকম হবে, 7-8 এরকম হবে। তবে রোদ্দুরটা উঠলে কালকে যা দেখলাম, এদিকে ভিউটা পুরো একদম এরকম ফুল প্যানোরামিক ভিউ। যদি এটা এতে ক্যাপচার করা যায় না ফটোতে, পুরো প্যানোরামিক ভিউটা একদম দারুণ আসবে। ড্রিম ক্যাচার। আমরা এবারে বেরোচ্ছি, আবার পরে ওরা উঠলে পরে করছি। কোথায় এসে গেছে? এই তো সব উঠে গেছে। এই তো অমিতদা, মানসদা উঠে গেছে সকালবেলা উঠে। এটা কল ওইখান থেকে ওই যে গাড়িতে করে দাদা আসছে না। আজকে বেরিয়েছি সাইট সিইং এ। আজকে যাচ্ছি ওই কি বলে সিটংয়ের অহলধারা ওইদিকে যাচ্ছি, ওইদিকে সাইট সিইং এ যাচ্ছি। সবাই বেরিয়েছি। এই যে ইভান বাবা হাই করো, হাই করো, ইভান এদিকে হাই করো, হাই। আজকে আমরা উপর দিকে উঠছি সব সাইট সিন দেখার জন্য। তো এখানে প্রচন্ড জ্যাম, এখানে এত ভিড় রয়েছে সিটংয়ে এবারে। এখন এই 25শে ডিসেম্বরের সময়টা, কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ঠান্ডাটাও মোটামুটি মানে সবাই মানে সহ্য করতে পারবে। হ্যাঁ, খুব ভালো লাগবে। মানে একটা অফিস জায়গা, তো একদম নিস্তব্ধ, দারুণ জায়গা। আমরা পৌঁছাই, তারপরে আবার এটা কন্টিনিউ করব। বাইরের ভিউটা দারুণ। অহলধারা ভিউ পয়েন্ট দুর্দান্ত, মানে খুব সুন্দর দেখতে লাগছে এইখান থেকে, একদম টপ থেকে পুরো সিনারিটা খুব সুন্দর। এখানে সবাই এসছে। মনির সাথে তুলবে, কারুর সাথে ফটো তুলবে না। এই যে মা দেখে নিচের দিকে তাকিয়ে।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখা যায়, কিন্তু যেহেতু আজকে মানে একটু ক্লাউডি রয়েছে ওই দিকটা, মেঘলা পুরো একদম, যার জন্যে আর কি ভালোভাবে দেখা যাচ্ছে না, নাহলে এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়। খুব সুন্দর জায়গাটা। আমি ব্লগ করছি, আমরা অরেঞ্জ গার্ডেনে এসেছি। এই যে প্রত্যেকটা গাছেই একদম অরেঞ্জ হচ্ছে। কি বলছো? ছবি তুলবে না কেন? কে বারণ করেছে ছবি তুলতে? ওইখানটা ভাই বেশি লেবু আছে। হ্যাঁ, এই গাছটায় লেবু অনেক বেশি। ছবি তোলা যাবে কিন্তু যাবে না। এদিকে এবারে সবাই লেবু ধরে অরেঞ্জগুলোকে নিয়ে ছবি তুলবে। আমরা এসেছি পাইন ফরেস্টে, এটাও একটা পয়েন্ট, একদম পুরো ডেন। এইখানে এদিকটা রেটা এর ভেতর থেকে এটা কি সুন্দর পড়েছে না? কি জানি। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই জায়গাটা কি সুন্দর পড়েছে। এইদিকে কি সুন্দর এটা পড়েছে। ওই তো ওখান দিয়ে নামবে। ওইখান দিয়েও যাওয়া যায় না, যাওয়া যায় বলতে এইদিকেও তো। ওটাও তুলেছি আর এটা দেখো। হ্যাঁ, ফটোগ্রাফি জানতে হয়। এই জায়গাটা খুব ভালো লাগছে, আর আমি একদম পুরো ফরেস্ট, কি সুন্দর লাগছে। এখানে পাহাড়ের উপরে একটা ছোট মন্দির রয়েছে, দেখি এটা কিসের মন্দির। ও আচ্ছা, এটা ভোলেনাথের মন্দির। কত উঁচুতে বানিয়েছে। হ্যাঁ, না না, আমি জুতো। হ্যাঁ বাবা, নন্দী এসো, জুতোটা পরে নি। হ্যাঁ বলে বাবা, এটা হলো অতি। মাঝে মধ্যে করে তো। নমো করো তুমি। নন্দীকে নমো করেছো? নমো করেছো? কোথায় বসে আছে? শিবের সামনাসামনি বসে আছে। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর, নাইস প্লেস। আর বাবা জুতোটা পরি। ওটা হাত দেয় না, সব ওদের মন্দির। কার গরম লাগছে না? অত খেলে গরম নিয়ে গেছে কোথায়? জিতু নিয়ে গেছে। जहाँ जहाँ जाऊँ पीछे पीछे आए, कभी कभी के आशिक मेरा होना चाहे।
এই, ও গন্ধে গন্ধে চলে এসছে চিকেনের। পাবো না, ধরে ধরে দিতে হবে। আরে ছাড়া সবাই রিকোয়েস্ট করবে আজকে পরের দিন তো ঠিক আছে, বেশি অ্যাভেলেবেল থাকবে রোজ বাটার মশলা দেবে, ভালো লাগবে না। এই রে আস্তে আস্তে পড়ে যাবে। রোজ খাসি করতে ভালো লাগে। যাচ্ছি একটা জায়গায়, এখানে রাফটিং হয়, ওখানে যাব। আর তার সঙ্গে কিছু পয়েন্ট রয়েছে, তার সঙ্গে কিছু পয়েন্ট রয়েছে যেগুলো কভার করবো। যোগীঘাট আর কয়েকটা পয়েন্ট রয়েছে। তো আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে চালু করে দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড দিন, আমরা সবাই বেরিয়ে পড়েছি আবার। আজকে একটা খুব অ্যাডভেঞ্চার মানে একটা করার ব্যাপার আছে, মানে ফার্স্ট টাইম এটা লাইফে রাফটিংটা আমরা করিনি কোনোদিন। তো চলো গিয়ে তোমাদের দেখাবো কেমন লাগে জায়গাটা, আর রাফটিংটাও কেমন থাকে অভিজ্ঞতাটা বলবো। এই সৌমির এই গাড়িতে সৌমিও রয়েছে, ইভান রয়েছে। ইভানকে দেখতে আমি জামা কাপড় নিয়ে নি যদি করি। তো তোমাকে তুমি নিলে না কেন? এরা মোটামুটি রেডি হচ্ছে রাফটিং এর জন্য। এটা লাইফে ফার্স্ট টাইম। এত বছর আসছি, এই প্রথমবার আমাদের এই এক্সপেরিয়েন্স। হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম। তবে ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, একটা নতুন এক্সপিরিয়েন্স। হেভি লাগছে। আমরা এখানে কোনোদিন নামিনি, বল কোথায় গেল? না না, এটা আমরা কোনোদিনও নামিনি। চলো এই চলে এসো, যে এটা খুলে। অমিতা নেমেছে। এই ওইদিকে যা। মানুষটা এখন তিস্তা মা হয়ে গেছে। একদম একদম। না না না, জুতো পরে ধর। আরে তুমি সিস্টেমটা জানো না, না খালি পায়ে করতে হয়। ম্যাডাম आपका तो जैकेट तो गाड़ी में दिखता। हाँ ये खोल दीजिए, खोल रहा हूँ। क्यों जैकेट?
আজকে এখানে একটা গানের প্রোগ্রাম হচ্ছে, তো শুরু হয়েছে আমাদের লাইটটা এ করো। হ্যাঁ, ওটা আমি পরে যখন ব্যাক করবো তখন। তো আমাদের এখানে হোমস্টে যে ছেলেটা রয়েছে, যেটা গলাটা খুব সুন্দর, তো ও শুরু করেছে, দেখাচ্ছে। এখানে অডিয়েন্স রয়েছে, সবাই এসছে। को छुपाना तेरा मेरे सीने के तुझको छुपाना तेरा मेरे खांधे पे सिर को छुपाना तेरा मेरे सीने में तुझको छुपाना तेरा आगे में। আমরা হ্যাপি তো, আমাদের আনন্দ দেওয়ার জন্য কলকাতা থেকে গাড়ি শুনেছি আমরা। আরো হ্যাপি স্টার্ট ফুল টু ইউ। যাও, এই তো তো যাই হোক, আর বেশি কথা বলে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না। চলো। আমাদের শিল্পী এসে গেছেন। এইদিকে গান শুনতে শুনতে সবাই আগুন পোয়াচ্ছে। আচ্ছা, একটু ঠান্ডাটা রয়েছে। এবার ওইদিকে ডোনা গান গাইছে। ইভানো গান করেছে। সিঙ্গার আমাদের প্রচুর রয়েছে, অনেক সিঙ্গার রয়েছে। এসে এসে আমরা আসি এখানে, আমরা পাপার গান শুনি। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरी यारो संभलना मुश्किल हो गया। স্বর্ণালী সন্ধ্যা একই জড়ালে যে বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে যে বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে যে বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে যে বন্ধু, আকাশে तू मेरे सपनों की रानी बनेगी, एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। मैं तेरा दीवाना बनूंगा, रानी तू मेरी दीवानी बनेगी, ना एक दिन ये कहानी बनेगी, तू मेरे सपनों की रानी बनेगी। तू मेरे सपनों की रानी बनेगी।
लूटी है ऐसे मौसम में हमसे रूठी है चैन लूटा है नींद लूटी है ऐसे मौसम में हमसे रूठी है ये तेरी हाथों की कहानी प्रेम की निशानी बनेगी एक ना एक दिन ये कहानी बनेगी तू मेरे सपनों की रानी बनेगी ये गुस्सा तो भूल जाएगी ये हाथों पे हंसी आएगी ये गुस्सा तो भूल जाएगी तेरे हाथों पे हंसी आएगी ये आज होगा ये कल यही होगा ये बेरुखी मेहरबानी बनेगी एक दिन ये कहानी बनेगी तू मेरे सपनों की रानी बनेगी हेलो जी সলিড গান मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो तुम अमीर हो खुशनसीब हो मैं गरीब हूँ नसीब हो पी पी के जगमग नसीने दो मुझको पीना है पीने दो ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গলা ভালো গুড মর্নিং এভরিওয়ান আজকে শিটংয়ে লাস্ট দিন আমরা একটু বাদে এখন 6:30 বাজে একটু মর্নিং ওয়াক করে আসবো ব্যাক করে তারপরে গুছিয়ে টুছিয়ে আবার আজকে তিনচুলের দিকে যাব তো আজকে সকালের ভিউটা এতটাই ভালো মানে দেখাচ্ছি মনে হচ্ছে পুরো একটা মেঘগুলো মনে হচ্ছে সমুদ্রের ঢেউ এক একখানা কি সুন্দর এটা লাগছে পুরো মনে হচ্ছে এক একটা ওয়েভ এত সুন্দর ভিউ উফ এই জায়গাটা আরো বেশি লাগছে হ্যাঁ এই জায়গাটা না হ্যাঁ এই জায়গাটাও লাগছে এইখানটা মনে হচ্ছে যে ঢেউগুলো উঠছে আস্তে হ্যাঁ 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 মনে হচ্ছে ঢেউগুলো আছাড় মানে এ খাচ্ছে আছাড় খাচ্ছে ধাক্কা খাচ্ছে কি দারুণ দেখতে লাগছে ও মানে পাহাড়ে আসা এইটাই হচ্ছে ব্যাপার মানে চোখ পুরো সার্থক হয়ে যায় এই জিনিসগুলো দেখলে পরে কি দারুণ দেখতে লাগছে ওহ বাপরে বাপ কালকে একটা রাফটিংয়ের সময় যেরকম দেখেছিলাম আজকে সকালে উঠে মারাত্মক ভালো দেখতে লাগছে আর এই যে জায়গাটা রয়েছে লিটল হোমস্টে এর জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর মানে এর অনেকটা স্পেসিয়াস অনেক জায়গা লিটল হোমস্টে একদম 5 স্টার আছে গুগলে
হ্যাঁ খুব সুন্দর। আর মানে যেরকম এদের সার্ভিস, যেরকম বিহেভিয়ার, মানে সিরিয়াসলি এত ভালো আমরা এক্সপেক্ট করতে পারিনি। আর এই জায়গাটায় তো অসাধারণ। আমি ছবিটা তুলি একটা। खुश हो गए। बहुत बहुत धन्यवाद। तो आप लोगों का आगे 3 चूल्हे वाला जो आप लोगों আমরা এখন বেরিয়ে যাচ্ছি লিটল হোমস্টে থেকে, সিটং থেকে। তো এরা একটা খুব সুন্দর একটা দেয়া, খুব ভালো লোক এরা। আমি সব সময় রেকমেন্ড করব যে এইখানে যাতে সবাই আসে। আপনারা ফ্যামিলি নিয়ে একদম এখানে সেফ থাকবেন। খুব ভালো এখানে, খুব ভালো। এই মানসদা, পরম সুন্দরী। আসো ওই তো कोई गलती हुआ ওয়াও, দাঁড়া আমি তুলছি। আচ্ছা ওর সানগ্লাস কই? আচ্ছা সব ব্যাগে আছে। আপনি ওর জুতোটা পরে নিন। ধর এটা। हमें तो महसूस ही नहीं हुआ कि इतना चलना है ना। बढ़िया से पढ़ाई करना, ठीक है। তুমি তাহলে রুম থেকে চলে এলে কেন? সানগ্লাস করছো এখন? আচ্ছা নাও, इसको दीजिए सब। थैंक यू बोलो। आप लोग कहीं बहुत अच्छा लगा। হ্যাঁ, এটা আমরা ব্লগে দেবো তো। সিনিয়র ফার্স্ট। আগে সিনিয়র। ভালো আছে। দাঁড়াও আছে। এটা একটা নতুনত্ব জিনিস। হ্যাঁ, এটাও একটা মানে মানুষের মেমরি। কোনোদিনও কোনো জায়গায় হয়নি। খুব ভালো। कोई भी फिर भी इतना जन है आपका हाथ दर्द हो जाएगा सब। फिर भी आपको रास्ते में कोई प्रॉब्लम हमारे को कॉल कीजिएगा। কি ভিউ, কি মেমোরি। এই সময় এসব জিনিস হয় বলো। ये बहुत फॉग আছে। फिर से आइएगा। আরে এটা ঢুকলো अभी पार्ट्स नहीं आएंगे तो और भी एकदम আরে আছে। আচ্ছা ও সানগ্লাস এনে দিন একেবারে। চলো। কোথায় আছে? কোথায় আছে? बहुत चिंता में था आप लोगों के विषय में। क्यों चिंता में थे? जैसे 7 रूम हाँ हाँ और इतना जन हाँ। पता नहीं की रकम হবে। हाँ, যাও দিদি ভাই। सब कुछ अच्छा था, खाना से सब कुछ। आप कौन सी क्लास में अभी? वो जॉब करता है। शादी हुआ नहीं? नहीं अभी तक तो नहीं। शादी होने के बाद फिर से आपको वो यहाँ ही आएगा। এইখানটা নামলাম আমরা তিনচুলে যাওয়ার রাস্তায়। या श्योर मैं बोल दी हूँ ब्लॉग में। लिटिल हिल होम स्टे का एकदम अच्छा सा। এখানে নেমেছি, এই যে মেঘগুলো খালি যাচ্ছে দেখো। সবাই নামেনি, বাট আমরা কয়েকজন নেমেছি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা হচ্ছে বিরাজ হোমস্টে। এইটা হচ্ছে এন্ট্রান্সটা।
এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা, এইখান থেকে একটু ভুলভুলাইয়া টাইপের, চতুর্দিক থেকে রাস্তা নেমে গেছে এক একটা দিকে, সুতরাং বোঝাটা একটু টাফ। এই যে অমিত দা এখান দিয়ে ঢুকছে, এইখানে হ্যাঁ এইখানে এরা লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে। দেখি এদের রুমটা একটু দেখিয়ে দিই, কিরম একটা ভুলভুলাইয়া টাইপের না? এইখানে হচ্ছে, এটা হচ্ছে এদের রুম। রুমগুলো খুব সুন্দর, আর প্রত্যেকটা রুম অনেক স্পেশিয়াস, ওয়াশরুমও খুব ক্লিন একদম, আর অনেক স্পেশিয়াস, গিজার রয়েছে। আর তবে ঠান্ডা ভীষণ। হ্যাঁ, ঠান্ডাটা আজকে 6টায় রয়েছে। বাইরের ব্যালকনিটা বসার জায়গা এইখানটা, আর এইখান থেকে হচ্ছে এই ভিউটা। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এইটা হচ্ছে ভিউটা। এটা হচ্ছে বাবা আর দীপ এই রুমটায় রয়েছে। এই জায়গা প্রত্যেকটা রুমই অনেক স্পেসিয়াস আর অনেক বড় বড়, তাই না? শোয়া টোয়ার জায়গা, হ্যাঁ, মানে 4 জন আরামসে শুতে পারবে। হ্যাঁ, সবকটাই ডাবল বেডেড রুম। ওইদিকে মানসদা দাঁড়িয়ে রয়েছে। আমাদের রুমটা এই দিকটা, এইটা হচ্ছে বাইরের দিকটা, এটা হচ্ছে আমাদের রুম, অভিরাজ হোমস্টে। এটা খুব সুন্দর, বাইরের দিকে একটা বসার জায়গা রয়েছে। এইখান থেকে আমরা এবার লাঞ্চে যাব। এই ফিরে এইখান থেকে ভিউটা খালি দেখুন, অত্যাধিক ভালো, প্রচণ্ড একটা ভালো ভিউ এখান থেকে। আমরা এবারে যাচ্ছি লাঞ্চের জায়গা। না, চাবি দেওয়ার দরকার নেই, এখন রাখো। এই লাঞ্চের জায়গায় যাচ্ছি, আমাদের সবাই মোটামুটি খেতে বসে গেছে, আমরা ছাড়া। এই জায়গাটায় রুম রয়েছে, এইখান থেকেও খুব ভালো একটা ছোট্ট একটা গার্ডেন টাইপের রয়েছে। এইখানে সবাই বসে গেছে খেতে, এইখানে খেতে বসে গেছে সবাই। এটাও খুব স্পেসিয়াস ডাইনিংটা, সবাই হাম্বা হাম্বা করে খাচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, না আলু ভাতে কোথায় পাবে, এই আবার কি। এসে গেছে, আমরা এবারে খেতে বসছি। মোটামুটি খেয়ে আমি আর একটু দেখাবো, পুরো হোমস্টেটা দেখাবো। খুব বড়, মানে এটা হোটেলের থেকে কিছু কম না, খুব বড়। আমি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে এসেছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম ক্লিয়ার আমি দেখাচ্ছি, সবাই এসছে। এই যে এইটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা মানে আর কি একদম ক্লিয়ার, কালকে ক্লাউডি ছিল, বাট আজকে একদম ক্লিয়ার ওয়েদার, যার জন্য কাঞ্চনজঙ্ঘার ফুল এটা দেখা যাচ্ছে। এই যে টপগুলো কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে একটা টি গার্ডেন রয়েছে, হর্স রাইডিং রয়েছে এখানে, খুব সুন্দর। সবাই এসছে।
আমরা এসেছি লামাহাটা, একটা ইকো পার্ক রয়েছে, সেই ইকো পার্কে। এইখানে যেরকম অ্যাজ ইউজুয়াল, এর থেকে মানে সিনিক বিউটিটা এখান থেকে খুব ভালো। পাহাড়ে যেরকম, এই যে খুব সুন্দর সিনিক বিউটি। এই যে একটা পাইন ফরেস্ট, এই হচ্ছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো তুমি করো না। ও ওইখানে, ইভানরা কোথায় গো? ওই তোরা ওইখানে কোথায়? ছবি তুলছে। হাই ডোনা। হাই। খুব সুন্দর জায়গাটা। সে তো জানি না কে কোথায় কিরম ভাবে ঘুরছে। হ্যাঁ এইখানটা তো বললাম আমারটা। ও আমি ভাবলাম মায়েরা বোধহয় ড্রেস পরেছে। না না, আমি পরবো না, আমার পরা আছে। দেখুন বাবা, এ তো উঠতে গেলেই যাই আগে দেখি। ওই তো মা ওখানে। ওই তো ইভান। এই যে ইভান এখানে খেলছে পাথর নিয়ে। ইভান এই যে, আমি ওই কেনাকাটা করলাম সবার। না যাবো। আমার বাড়িতে সবদের জন্য একদম স্মার্ট কার্ড। যেগুলো চড়ই কিনেছি না 200 টাকা দিয়ে। হ্যাঁ রে, ওপরে কোন দিক দিয়ে উঠবি না? আমি উঠবো না, আমি আগের বার উঠেছি। কোনখান দিয়ে? ওই যে ওইটা দিয়ে উঠছে যারা। হ্যাঁ আমরা লামাহাটায় এই রাস্তাটা পুরো ট্রেকিং করে ওঠা একদম। এই যে এইরকম একদম নিচে থেকে ওপরে উঠেছি। তো আমি জানি না, এখানে বলে যে ওপরের দিকে একটা পন্ড রয়েছে, হোলি পন্ড, সেই জায়গাটায় এটা এন্ড, বাট আই এম নট শিওর ওয়্যার ইজ এন্ড। কারণ হচ্ছে আমি অনেকটা উঁচুতে এসেছি, বাট এখনো পর্যন্ত কিছু খুঁজে পাচ্ছি না। তবে এই জায়গাটা দেখুন, আমি জায়গাটা দেখাচ্ছি, মানে খুব সুন্দর এই জায়গাটা। এই রকম টাইপের জায়গা কোনো না কোনো সময় আমি বোধহয় একটা স্বপ্নে দেখেছিলাম যে এরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি বা ঘুরতে এসেছি, এরকম একটা কিছু হবে। তো লেটস গো। আমি উঠতে চেষ্টা করছি আরও উঁচুতে। একদম হাঁপিয়ে গেছি, একদম খাড়া জায়গা, মানে অনেকটা উপরে উঠে এসেছি, বাট এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না কত দূর। আর পাচ্ছি না, তাই জন্য পারছি না। আমি যদি জানতাম যে মানে কতটা দূর এখান থেকে আর এক্স্যাক্টলি, তাহলে হয়তো ট্রাই করতাম। বাট যেহেতু জানি না কত দূর, তাই জন্য আর যাচ্ছি না। কারণ হচ্ছে কত দূর হবে না হবে, কেউ সঙ্গে নেই। এটা ভয়ের জন্য না, বাট একজন সঙ্গে থাকলে একটুখানি এটা পাওয়া যেত। একদম খাড়াই রাস্তা। তো আমি অনেকটা দূর চলে এসেছি। ও মাই গড,
I'm fully exhausted. Ha. একটু ট্রাই করি দেখি, কারণ এখানে যত উঁচুতে উঠছি তত উঁচুতেই উঠে যাচ্ছি। বুঝে উঠতে পারছি না যে কোন জায়গাটা হলি পন্ড। ও গড, দেখা দাও। হ্যাঁ, আমি এবারে নিচের দিকে নামছি, আর পাচ্ছি না। আমি আবার হলি পন্ডে যাচ্ছি, ওখান থেকে ব্যাক করেছিলাম। এখানে একটা সিঁড়ির একটা ইজি রোড রয়েছে, ওটা আমি গেছিলাম ওই ট্রেকিংয়ের রাস্তাটায়। তো দীপ, দাদার, মাম ঘুরে এসছে, আবার আমি এই দিকটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি। এখন আবার দীপ আমার সাথে আছে, যাও আছে, দাদাও রয়েছে। একটু ট্রেকিং আছে। সে অসুবিধে নেই, ওরা ঘুরে এসছে, আমি অতটা উঁচুতে উঠেও ব্যাক করলাম এইটা দিয়ে। তো হ্যাঁ, ফাইনালি আমি আবার আমি চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশন। ও গড, এটা না দেখে আমি নেমে গেছিলাম। আমার মনে হয় আমি খুব সামনাসামনি চলে এসেছিলাম ট্রেকিংয়ের রাস্তাটায়, বাট অ্যাগেন আমি পুরোপুরি নিচে নেমে গেছিলাম। কিন্তু এরা বললে যে একটা অন্য রাস্তা রয়েছে, তো আবার এসছি। Oh God, yeah. So this is the holy pond at the top of the hill. এটা আমার আসার খুব ইচ্ছে ছিল। আই নো, ইচ্ছা থাকলে, যদি honestly if you want something you will get it by hook or crook. So that's happened. আবার আমি অনেকটা হাঁপিয়ে গেছি। লাস্ট টাইম আমি আই এম শিওর কে আমি একদম কাছাকাছি ছিলাম। আই মিস দ্যাট। নো নট মিসড, আমি ফাইনালি তো এলাম। তো এই জায়গাটা, ওয়াও, দিস ইজ নাইস। গড, দিস ইজ রিয়েল নাইস। ওইখান থেকে আমি ওই জলটা স্পর্শ করতে পারবো। আই উইল টেক দ্য পিকচার, no, not picture. I will take the water from there. তো ফাইনালি দীপার আমি চলে এসেছি। আবার দীপের এটা সেকেন্ড টাইম। এখন এখান থেকে জলটা একটু নিলাম, যেহেতু এত উঁচুতে এরা বিশ্বাস করে যেটা একটা হোলি পন্ড, তো যার জন্য আমি না এটা জলটা অ্যাকচুয়ালি এত একটু হাত উঁচুতে না, দিলাম। এটা অ্যাকচুয়ালি আগে থেকেই এই জিনিসটা উপস্থিত ছিল, তাই জন্য এটাকে এটাকে হোলি পন্ড বলে। ঠিক করেছে, বাট এটা ছিল আগে থাকতে। আরে বসবো এখানটা, এসো না, এই পুরো যে শেপটা এটা কিন্তু নরমালি ছিল, হ্যাঁ। আর এই ওয়াটারটা এমন কি নরমাল। কি সুন্দর, মানে এই জায়গাটা পাইন ট্রি লাগানো সুন্দর। It's really an awesome place. খুব সুন্দর। I will take some pic.